যেমন আনন্দ করি তেমন বিপদের সম্মুখীনও হই। প্রত্যেকটা বারের মতনে আবারও চলে এসেছি পার্ক সার্কাস চিত্তরঞ্জনে। তা আমার শ্বশুরকে দেখাতে এসেছি। তা আমি ভাবলাম আমিও একবার দেখিনি, যেহেতু আমি চোখের ডাক্তার দেখাবো, আমার শ্বশুরকেও চোখের জন্য নিয়ে এসেছি, আমিও চোখের ডাক্তার দেখাবো বলে দুজনে দুটো কার্ড করে নিলাম। তা করে নিয়ে এই দেখো আজকে শনিবার বলে অনেকটাই ফাঁকা ছিল, বা মানে কোনো একটা মরশুম আছে বুঝতেই তো পারছো, সেই জন্য আরও ফাঁকা, অনেকটাই ফাঁকা। তা ফাঁকার মধ্যে দিয়ে ভালোই লাগছে, বেশ দুজনের টিকিটটা করিয়ে স্যাং মানে দেখানো হয়ে যাবে বলে আমারও খুব আনন্দিত যে তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে। তো এতটা ফাঁকা তো আমি দেখিনি এর আগের বার, আমার তো দেখে খুবই ভালো লাগছে। আমরা তো সবসময় এই হসপিটালেই আসি, একটার পর একটা এসেই যাচ্ছি। তা শ্বশুরকে বসিয়ে দিয়েছি, ডাক্তার চোখে ড্রপ দিয়েছে, দেখানোর পর আমিও দেখিয়ে নিয়েছি। দেখানোর পর এবার অন্য জায়গা পাঠালো আমাকে, আমি আবারও দেখিয়ে নেওয়ার পরে শ্বশুরকে ভর্তি করে ভর্তির কার্ডও দিয়ে দিয়েছে। তাই এত ডাক্তার দেখছে এখানটা, আমার এত ভালো লাগছে, মানে এত ফাঁকা পরিষ্কার। এই চোখের ডিপার্টমেন্টের উপরে আমি আসিনি, 3 তলার উপরে, তো এত ডাক্তার দেখছে। ভর্তি হয়ে গেছে আর পরেই থেকেই খালি ডাক্তার দেখছে। তাই এইদিক ওদিক করে নিয়ে যাচ্ছি, কেন শ্বশুর তো বুঝতে পারবে না। তা বেরিয়ে আসতে আমি তুমি বেরিয়েও না, আবার তোমাকে দেখবে বলে আবারও দেখার জন্য এই যে ডাক্তারবাবুটা বসিয়ে দিচ্ছে। তারপরে অনেকটা রাত হয়ে গেছে, আমার বরকে বললাম সব জিনিসপত্র নিয়ে এসো, বাবা ভর্তি হবে। তা নিয়ে গেছিলো ট্রেন থেকে, এবার চলে আসি, দেখো দুজনে মিলে বকতে চলে আসি। শরীরটা খুবই খারাপ লাগছে, তাই ছেলের জন্য চুরমুন নিয়ে এসেছি। আর এত ঘরে খাবার দাবার রয়েছে, মানে আমি নেই, কে খেতে দেবে না দেবে না, ভালো করে ওরা গুছিয়ে খেতেও পারেনি, সব যেরকম রান্না সেরকমই রয়েছে। দেখো অনেক রাত হয়ে গেছে, বুঝতে পারছো কি জানি না। তা ছেলেও পড়ছে, তা আমার ভালো লাগছে না, আমি বলছি আমি শুয়ে পড়ছি, তুই আর আমাকে বিরক্ত করবি না, অনেক রাত হয়ে গেছে। রাত্রিবেলা ওর বাবা বিরিয়ানি চেয়ে 3 প্লেট, আমি আমারটা রেখে দিয়েছি। কেমন